সৃষ্টি ক্ষুধা যাদের মধ্যে থাকে তাদেরকে কোনোভাবেই থামানো যায় না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদরের জার গ্রামে। এই গ্রামের উদ্ভাবক এহসানুল আলম শাহিন ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে আছি। উনি একজন উদ্ভাবক এবং ওনার পুরো বাড়িটি ঘুরলে আপনি অনেক উদ্ভাবনী দেখতে পারবেন। সে সাথে উনি যে চাষাবাদগুলো করেন বা যে খাবারগুলো খান সেগুলা জৈবিক উপায়ে উৎপাদন করেন। এর মূল কারণ হচ্ছে উনি 1993 সালে ঢাকাতে ছিলেন এবং 1993 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত এই পুরো সময়টা উনি ঢাকাতে কাটিয়েছেন। খুবই বিলাসবহুল জীবনযাপন করেছেন, ভালো অর্থ আয় করেছেন। এখন কথা হচ্ছে যে উনি গ্রামে চলে আসলেন কেন এবং এমন একটা পরিবেশ কেন তৈরি করলেন। অর্থাৎ এই যে মাঠের মধ্যে বাড়ি, চারপাশে এমন পরিবেশ, আশেপাশে লোকালয় নেই, উনি পুরোটা একাকী জীবনযাপন করেন। এর মূল কারণ কি ছিল? মূল কারণ হচ্ছে উনার মূলত কিছু জটিল জটিল রোগে আক্রান্ত হয়েছিল। এর প্রধান কারণ ছিল যে ভেজাল খাবার খাওয়ার কারণে। যে খাবার খেলে দ্রুত অসুস্থ হয়ে যায় মানুষ, এমন খাবারের জন্য উনি অসুস্থ হয়ে গেছিলেন এবং ডাক্তার তাকে বারবারই নিষেধ করেছিল যে এই ধরনের খাবার আর খাওয়া যাবে না। তাই ভালো খাবারের জন্য উনি মূলত গ্রামে চলে আসে এবং নিজেই উৎপাদন শুরু করে দেয় জৈবিক উপায়ে। চলুন আজকে আমি আপনাদের পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং উনার উদ্ভাবনী কি কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। সেই সাথে শাহিন ভাইয়ের সাথেও একটু কথা বলবো। চলুন দেখি। আচ্ছা, ঢাকা আসলে ওখানে তো একটা যান্ত্রিক জীবন, আর চাইলেও সবকিছু করা যায় না। তো এখানে নিরিবিলি থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করা যায়, উদ্ভাবন করা যায়, এর জন্যই আসা। যেরকম কৃষিকাজের উপরে যে সব উদ্ভাবনগুলো আসলে ঢাকায় করা সম্ভব না, ওখানে তো বাড়ি ঘর বিল্ডিং সব, এই কারণে মূলত আমি এখানে চলে আসছি। এ পর্যন্ত ঘাস নিড়ানো মেশিন, তারপরে ঘাস ছাটা মেশিন, ধান ক্ষেতের পোকা মারা মেশিন, তারপরে আপনার পোলট্রি মুরগির ফিডের খরচ কমানো, এই জিনিসগুলো করছি আমি। এখানে আসলে যা যা প্রয়োজন হয় সবই, যেমন গাছে পানি দেওয়ার একটা প্রবলেম আছে, যে গরমের দিনে রোদে যে বারবার পানি দিতে হয়, তো সেজন্য অটো ড্রিপ ইরিগেশন করছি, যেটা পানির প্রয়োজন মতোই শুধু পড়বে। এখানে কোনো টাইমার লাগে না, এমনকি কোনো সুইচের দরকার হয় না, বাটন চাপা লাগে না। এছাড়া চুলা তৈরি করছি আমি, যেটা জ্বালানি সাশ্রয়ী এবং সুবিধা অনেক বেশি। শাহিন ভাইয়ের এই বাড়িটি প্রাকৃতিক পরিবেশে একদম ভরপুর। বাড়িতে বয়ে গেছে নবগঙ্গা নদী, তবে নদীতে বর্তমান পানি নেই, তবুও প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছন্ন এই জায়গাটি। উনি মূলত প্রাকৃতিক পরিবেশে নিজের একটা প্রশান্তি খুঁজে পায়। ঝিনাইদহ ঝাড়গ্রাম থেকে ইকরামুল কবির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।